অনিন্দিতা ঝা এবং মোনালিসা মাইতিকে মঞ্চে ডেকে নেব আর তাদের হাতে সম্মান তুলে দিতে মঞ্চে আসতে অনুরোধ করব আরেক সেরা বাঙালি স্বনামধন্য পরিচালক সুজিত সরকারকে। মঞ্চে ডেকে নেব শালিমার কেমিক্যাল ওয়ার্কস প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর তিলক ভট্টাচার্যকে। এবিপি আনন্দ সেরা বাঙালি 2024 20তম বর্ষে। আর 20তম বর্ষটা আমাদের কাছে এই জন্য স্পেশাল, আমরা 20 জন নারীকে সম্মানিত করতে পেরেছি, যে 20 জন নারীকে দেখে আমাদের সমাজ অনুপ্রাণিত হতে পারে। আমাদের সঙ্গে আছেন আজ মোনালিসা মাইতি, যে শিক্ষিকাকে দেখে আমরা আন্দোলন প্রতিবাদের নতুন ভাষা পেয়েছি, যিনি বলেছেন আমাদেরকে মারতে পারো কিন্তু আমাদের লড়াইকে শেষ করতে পারবে না। সমাজ শোধনের উৎসব, এই শব্দবন্ধটি আমরা তার কাছে শুনেছি। মোনালিসা দি, আজকের দিনটা কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি ধন্যবাদ জানাবো এবিপি আনন্দকে। আমাদের মতো যারা অতীতে কিংবা বর্তমানে কিংবা ভবিষ্যতেও সমাজের ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে সংশোধন তার অংশীদার হতে পারছে বা পারবে, তাদেরকে আজকে এই পুরস্কারে ভূষিত করার জন্য। আর ব্যক্তিগত আনন্দের কথাই যদি বলো, তাহলে বলবো যে ব্যক্তিগত আনন্দ তখনই হয় যখন যে লড়াইতে নামি সেই লড়াইটা যখন একটা জায়গায় পৌঁছয়। এখনো আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছইনি, তাই এখনো চলছে, চালাচ্ছি। সমাজ শোধনের উৎসবটা তো আমরা রয়েইছি, কারণ আর এই লড়াইটা অনেক দীর্ঘ। ইদানিংকালে আমরা দেখেছি অভয়ার পরেও প্রতিদিন আমরা একজন নতুন অভয়াকে পাচ্ছি। কারোর বয়স 5, কারোর বয়স 52। ভয়াবহ সমাজের অবস্থা। আমাদের প্রতিবাদ কি কাজ করছে? আমি সবসময় বলি বা মনে করি যে একটা প্রতিবাদের গভীরতাকে আমাদের বুঝতে হবে। এই যে আমরা একটা ঘটনাকে কেন্দ্র করে একটি মেয়ে, যাকে আমরা চিনি না, আমার প্রতিবেশী নয়, আমার বাড়ির মেয়ে নয়, কিন্তু তার জন্য আমরা রাজপথে নামলাম, এই নামাটাতেই আমি জোর দেব। এবং আমি মনে করি এখানেই আন্দোলনের সাফল্য, যে আমরা পরবর্তীকালেও আমাদের অপরিচিত যে সহনাগরিক, তাদের ওপরে ঘটে যাওয়া যে কোনো অসাম্যমূলক আচরণের বিরোধিতা করতে শিখলাম। আমার মনে হয় এটাই আগামী দিনে আমাদেরকে নতুন কোনো পথ বলে দেবে। এই পৃথিবীকে এই শিশুর বাসযোগ্য করে দিয়ে যাব আমি, এই আমার দৃঢ় অঙ্গীকার। দিদি, ফেভারিট লাইন্স। তো আমি ভাবছি আমরা কি পারবো আগামী দিন শিশুদের জন্য বাসযোগ্য করে তুলতে? আমরা চেষ্টা তো করতে পারি, হিউম্যান বিইং হিসেবে আমরা চেষ্টা করব। এবং আমি মনে করি আমরা যখন থামবো, তখন আমাদের হাতের এই যে মশালটা, এই যে চলমান স্রোতটা, এটা আগামী দিনের যারা আসবেন তারা ধরবেন, এবং এভাবেই কিন্তু লড়াইটা এগিয়ে যাবে। আমরা এটুকুই কামনা করতে পারি। মোনালিসা দি, অনেক ধন্যবাদ।